رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسر حياتي قرآن رحمن رحمن ساعدني আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে এবং আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল জিলজাল থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা ৮টি আয়াত নাজিল করেছেন। এই সূরাটির ভিতরে ৫৩টি শব্দ আছে, ১৪৯টি অক্ষর রয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে দুনিয়া ও আখিরাত সম্বন্ধে। দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে আল্লাহ তাআলা এখানে নবীর কাছে সূরাটি নাজিল করেছেন, আর নবীকে সতর্ক দিয়ে বলেছেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কিয়ামতের ভূকম্পন কেমন হবে। আমি হাদিস শরীফ থেকে আপনাদের সম্মুখে তিরমিজি শরীফ ২য় খণ্ড ৪৫ পৃষ্ঠা ও মিশকাত শরীফ ৪৭০ পৃষ্ঠা থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই হাদিসে কি বলেছেন, কেন এত ভূমিকম্প হচ্ছে, কারণটা কি? আমাদের কয়েকবার হয়ে গেল ভূমিকম্প, এমনকি আজও কয়েকবার হয়েছে ভূমিকম্প। ভূমিকম্পর কারণ কি, পয়গম্বর কি বলেছেন আর আল্লাহ কি বলে গিয়েছেন? আল্লাহ তাআলা কেন এই ভূমিকম্প দেন, এটা কি কোরআনে আছে, হাদিসে আছে? এটা আমাদের জানার বিষয়। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন তোমরা দেখবা 15টি আলামত দুনিয়ায় প্রকাশ পেয়েছে, কিয়ামতের যত আলামত আছে 15টি আলামত ছোট আলামতে সুগরা বলা হয়, আর 10টি আলামত বড় বড় আলামত। এই 15টির পরে বড় আলামত শুরু হয়ে যাবে, এই বড় আলামতের পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যখন তোমরা দেখবা জনগণের মালগুলো ক্ষমতাসীন লোকের আত্মসাৎ করে খাইতেছে, অর্থাৎ গরিবদেরকে ঠকাইতেছে, পাওনাদারকে ঠকাইতেছে, ন্যায্য অধিকার আদায় করতেছে না, তখন বুঝবা এটা কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো জনগণের মাল লুটে পুটে সম্মানিত লোক, যারা নাম করা সম্মানিত লোক হবে, দুনিয়ার বুকে ক্ষমতার গদিতে বসে থাকবে, তারা এই জনগণের মাল আত্মসাৎ করে খাবে। আমার ভাইরা, এই তো চলে গেল 5ই আগস্ট, বলেন তো দেখি জনগণের মাল খেয়ে বিদেশে বাড়ি করছে না নিজের টাকায়? জনগণের মালগুলো খেয়ে খেয়ে জনগণ ফকির হয়ে গেছে, আর অনেক মানুষে কোটিপতি। জনগণের রক্ত চুষে চুষে বড় হইতেছে। 1 নম্বর আলামত, জনগণের মাল খাবে ধনীরা, ক্ষমতাসীন লোকেরা। 2য় নম্বর আলামত হলো, নবীজি বলেন, যাকাত দিতে জরিমানার ন্যায় মনে করবে, যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে তারা যাকাত দিতে চাবে না। সংক্ষেপে আমি বলছি, 3য় নম্বর আলামত হলো দুনিয়াবি ইলম শিখতে চাবে সবাই, দুনিয়াবি লেখাপড়া সহ শিক্ষা অর্জন করবে, দুনিয়া পাওয়ার জন্য ইলম শিখতে চাইবে না, ইলম শিখবে না। ইলম শিখলে কি লাভ, কি খাওয়াবে ছেলে মেয়েদেরকে, এই চিন্তা করে, এই টেনশন করে দুনিয়া কামাইয়ের জন্য দুনিয়ার লেখাপড়া করবে, কিন্তু কোরআন হাদিসের কাছেও যাবে না। আর কিছু আলেমও বের হবে দুনিয়া অর্জনের জন্য, তারা সময় পেলেই সুযোগ পেলেই কিছু টাকার লোভে তারা এই দল থেকে ওই দলে যাবে। এমন অবস্থা হবে যখন উলামায়ে কেরামের ভিতরে লোভ ঢুকে যাবে, যখন দুনিয়া সহশিক্ষা দান করবে মানুষ, সহশিক্ষায় বেশি বেশি মানুষ লেখাপড়া করবে, দুনিয়া কামাইয়ের জন্য কোরআন হাদিস শিখবে না, প্রকৃতভাবে তারা হবে মূর্খ। আমার মুসলমান ভাইয়েরা, 4 নাম্বার, যখন দেখবেন আপনারা মা বাবার সাথে সন্তান নাফরমানি করেছে, বাবার সাথে সন্তান নাফরমানি করেছে, মা বাবার খেদমত করবে না, খবর নিবে না,
তৃতীয় 5 নম্বর 6 নম্বরে বাবার সাথে ভালো সম্পর্ক থাকবে না, বন্ধু বান্ধব আপন হবে। 7 নম্বরে এমন কিছু লোক নেতা হবে, এমন কিছু লোক যারা মদ শরাব পানকারী হবে, সুদখোর ঘুষখোর হবে, টাকার পাহাড় জমাবে, এই টাকার গরমে সে এলাকার নেতা হবে, মসজিদের সভাপতি হবে, মাদ্রাসার সভাপতি হবে, তার জোর দখলে সবকিছু দখল করবে। সুদখোর মদখোররা যখন সমাজ পরিচালনা করবে তখন বুঝবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। 8-9 নম্বরে যখন মানুষ কেউকে সম্মান করবে জানের ভয়ে মানের ভয়ে, কারণ হলো ডাকাত বের হবে দুনিয়ার বুকে, মানুষকে প্রকাশ্যভাবে খুন করবে, তাদেরকে মানুষ ভয় পাবে, জানের ভয়ে মানের ভয়ে, জন্য সম্মান করবে, কিন্তু আসলে তাকে ভালোবাসবে না, জানের ভয়ে মানের ভয়ে সম্মান করবে, ইজ্জতের ভয়ে। নবীজি বলেন যখন দেখবা একদল লোক মানুষের উপর জুলুম করেছে, এই জুলুমের ভয়ে সবাই তাকে ভয় পায়, তখন বুঝবা এটা কিয়ামতের আলামত। 10 নম্বর আলামত হলো যখন তোমরা দেখবা মদ শরাবে অভ্যস্ত, মদ পথে ঘাটে হাটে বাজারে সব জায়গা মদের সয়লাভ হয়ে যাবে, গাঁজা পেন্সিডিল সহ ইয়াবা সহ এমন কোন জিনিস নাই নেশাদ্রব্য যা প্রকাশ পাবে না, যখন দেখবা বেশি বেশি প্রকাশ পাবে এটা কিয়ামতের আলামত। নবীজি বলে আরো আলামত শোনো তোমরা সাহাবীরা শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির মুখে আমি শুনেছি পয়গম্বর বলেছেন বাদ্যযন্ত্র আবিষ্কার হবে যা মানুষে এখনো দেখা যাইতেছে না, এমন এক জামানা আসবে বাদ্যযন্ত্র আবিষ্কার হবে, নিত্য নতুন বাদ্যযন্ত্র বাজনা হবে। এরপরে নবীজি বলেন দুনিয়ার মানুষে আবু হুরায়রা তোমরা শোনো, এমন এক জামানা আসবে গানের শিল্পী নাচের শিল্পী বেড়ে যাবে, পথে ঘাটে বাজারে যেখানেই যাবা ঘরের ভিতরে সব জায়গায় গান নাচ আর বাজনা বেহায়াপনা লুচ্চমি সবকিছু ভণ্ডামি শুরু হয়ে যাবে, মনে করবা এটা হলো তোমাদের কিয়ামতের আলামত। শেষে বলা হয়েছে সাহাবীদেরকে শেষ জামানার লোকেরা গালিগালাজ করবে, আলেমদেরকে পছন্দ করবে না, আলেম ওলামাদেরকে গালিগালাজ করবে আর বলবে ওরা কি বোঝে, ওরা কিছু বোঝে না। তখন আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যখন ওলামায়ে কেরামদেরকে গালি দিবে, ওলামায়ে কেরামদেরকে অপমান করবে, সাহাবীদের সমালোচনা করবে, তোমরা কিছু আযাব আসার অপেক্ষা করবা। এরপর আল্লাহ তাআলা আযাব গজব পাঠিয়ে দিবে, আগুনের বাতাস আসবে, শিলাবৃষ্টি হবে, ভূমিকম্প হবে। কেন কেন? এই 15টি আলামত, এই 15টি গুনার কাজ চলছে কিনা জোরে বলেন? 15টি পুরোপুরি চলছে, বেহায়াপনা লজ্জা শরম থাকবে না, ছোটদের বড়রা সম্মিলন করবে না, ছোটরা বড়দের সম্মান করবে না, মা বাবাকে ভালোবাসবে না। এই আমার মুসলমান ভাইরা কেন ভূমিকম্প এখন ভয় সবাই আতঙ্কিত? যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই, কারণ কি 15টি আলামত আপনারা দেখবেন, আমি যে কয়টি কথা বলেছি এর ভিতরে আপনি বালিশে মাথা দিয়ে দেখবেন এটা সত্য কিনা। বর্তমান যে কি চলেছে আপনারা জানেন, ইয়াবা মদের কারণে ভালো ফ্যামিলির সন্তানেরা ভদ্র ছেলেরা তারাও মানুষ হয়ে যাইতেছে, তারাও খারাপ পথে চলে যাইতেছে কিছু ভণ্ডদের কারণে। এই আমার প্রিয় ভাইরা, এই যুবকের দল আল্লাহ তাআলার পয়গম্বর যা বলে গেছেন অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। আমরা যা শুনেছি কোরআনে পড়েছি হাদিসে, এখন চোখে দেখতেছি কিভাবে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা তো পৃথিবীর একটা টাইম দিয়ে সৃষ্টি করেছেন, একটা টাইম আছে, এই পৃথিবীর একটা হায়াত আছে, এই পৃথিবীর টাইম শেষ হলেই দুনিয়া থেকে চলে যেতে হবে সবার। আল্লাহ তাআলা কিয়ামতের ভূকম্পন কঠিন ভাবে ঝাঁকুনি দিবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ আমার উম্মতেরা শোনো, তোমরা এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবী আবার ধ্বংস হবে। মুহররম মাস থাকবে, জুমার দিনে এই পৃথিবী ধ্বংস করা হবে। জুমার দিনের অনেক ফজিলত, কারণ হলো এই জুমার দিনে ফেরেশতাদের রূহ বানানো হয়েছে, এই জুমার দিনে আদম নবীর রূহ বানানো হয়েছে, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে তৈরি করে, এই জুমার দিনেই আল্লাহ আদম নবীকে জান্নাতে প্রবেশ করায়ছেন, এই জুমার দিনেই আল্লাহ তাআলা, এই জুমার দিনে আল্লাহ তাআলা
আদম নবীকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন। এই জুমার দিনে পৃথিবী ধ্বংস হবে এবং সব মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এই আমার মুসলমান ভাইয়েরা, তাই বলতে চাই, ভূমিকম্প কেন হয় আমি যে হাদিস বলেছি, এই হাদিসের ভিতরে সব লক্ষ্য করে শুনবেন গভীর মনোযোগে। যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান, যদি আযাব গজব থেকে বাঁচতে চান, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, মানুষের উপর জুলুম অত্যাচার ছেড়ে দিতে হবে, মানুষের পাশে উপকার করতে হবে, পাশে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন প্রকম্পিত করা হবে, জমিন থর থর করে কাঁপবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে যখন ঝাঁকুনি দেওয়া হবে, এই জমিনটা কাঁপতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের পেটে যা কিছু আছে, জমিনের ভিতরে সব কিছু জমিন থেকে বের করে দিবে, উপরে উঠে আসবে সব খনিজ পদার্থ, সোনার খনির উপর খনি, তেলের খনি, সব উপরে চলে আসবে। তখন মানুষ বলবে, অকালাল ইনসানু মালাহা, তখন মানুষ বলবে, জমিনের কি হলো রে, কারণটা কি, জমিনের কি হলো, এই জমিন কেন এমন ভাবে কাঁপতেছে, আর কেন বা তার পেট থেকে সব খনিজ পদার্থ বের করে দিতেছে, খনিগুলো উপরের দিকে আসতেছে, কারণটা কি? মানুষ হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে দৌড়দৌড়ি করবে। অকালাল ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই সংকটময় সময়ে জমিন তার কথাগুলো বৃত্তান্ত বর্ণনা করবে, জমিন কারো পক্ষে কারো বিপক্ষে সব নালিশ করবে, আল্লাহর কাছে বলে দিবে সব কথা। সেই সংকটময় সময় কেমন সংকটময়, মানুষ যখন হয়রান পেরেশান, তখন জমিন সবকিছু আমার মালিক আল্লাহর কাছে বলে দিবে, আমার আপনার মালিকের কাছে সব বলে দিবে। কোথায় বসে জিনা করেছিলা, কোথায় বসে জুয়া খেলাইছিলা, কোথায় মানুষকে খুন করেছিলা, জমিন তখন সাক্ষ্য দিবে। এই সংকটময় সময়ে বলে দিবে সব কথা। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ তোমার রবের পক্ষ থেকে তাকে আদেশ করা হবে। বলেন আল্লাহু আকবার। আমার রব, আপনার রব জমিনকে যখন বলে দিবে, জমিন তোমার বৃত্তান্ত বর্ণনা করো, সব জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে তার কর্মফল দেখার জন্য। কেউ তার কর্মফল দেখে খুশি হয়ে যাবে, জান্নাতীদের দলে চলে যাবে। কেউ এমন গুনাহ করবে তারা বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জান্নাত, দুইটা দল হয়ে যাবে। দলে দলে দেখবে তার আমলনামা, দেখে দেখে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বললেন, যারা করিয়া থাকিবে যারা পরিমাণ নেক আমল, এটাও তার ওখানে লেখা থাকবে, আমলনামায় দেখতে পাবে, এবং তার প্রতিদানও সে পাবে। যে করে থাকবে যারা পরিমাণ বদ আমল, এটাও সে দেখতে পাবে। আর মানুষ চিৎকার করবে, আহারে আমার যারা পরিমাণ বদ আমলও লিখে রেখেছেন, যারা পরিমাণ নেক আমলও লিখে রেখেছেন, একটাও বেরথা যায় নাই। আমি যে গুনাহ করেছিলাম তওবা করি নাই, সব লেখা আছে। যারা পরিমাণ গুনার কথা কেন বললেন? যদি ভাইরা আমার যারা পরিমাণ গুনাহ, ছোট গুনাহ হলে ওটা করা যাবে না, ওটাও আমলনামায় লেখা থাকবে। আল্লামা শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার হাক্কানি কিতাবে তাফসীরের ভিতরে আমি পড়েছি, যারা পরিমাণ গুনাহকে তুমি ছোট মনে করো না, ছোট মনে করো না। কারণ সে তুলনা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন ছোট একটা আগুনের ফুলিঙ্গের সাথে। বলে ছোট একটা আগুনের ফুলিঙ্গ যদি কোনো কাঠের উপরে পড়ে, হতে পারে ওই একটু আগুনের কারণে পুরো কাঠগুলো
শেষ হয়ে যেতে পারে, পুরা মেসটা কোষ্টাগুলো শেষ হতে পারে, পুরা জঙ্গল শেষ হতে পারে। ছোট্ট একটা আগুনের ফুলকি, এটাকেও ছোট মনে করো না। আর ছোট্ট একটা নেকিকেও তুমি ছোট মনে করে ছেড়ে দিও না। প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষবারের মতো বলে যাই, আমার মা বোনেরা, ভাইয়েরা, যুবকের দল, সময় আছে তওবা করেন। তওবার উপরে আর কিছু নাই। আল্লাহর কাছে মাপ চাইলেই আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ রহমতের সাগর, যত গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, বান্দা তোকে ক্ষমা করে দিলাম। এই ভূমিকম্প থেকে যেন আমার জাতিকে আল্লাহ বাঁচায় দেয়। আমার সোনার বাংলাদেশ বড় দুর্বল দেশ। আমাদের এমন কিছু নাই যে আমরা এটা দিয়া এই ভূমিকম্পর মোকাবেলা করব, কেউ করতে পারে নাই। অনেক আছে উন্নত মানের দেশে, ভূমিকম্প হয়ে যাওয়ার পর ভাঙা বিল্ডিং গুলো সরায় লাশ বের করে, কিন্তু আমাদের এমন একটা দুর্বল দেশ, যদি একটা ঝাঁকুনি আল্লাহ দেয়, তাহলে এই ঢাকার শহর হবে কবরের শহর। কেউ কে জানাজা দেওয়ার মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার কোরআনে হাফেজ, রাতের বেলা কোরআন পড়ে, আল্লাহ আমাদের একেবারে ধ্বংস করে দিবেন না। আল্লাহর কাছে দোয়া করব, মা বোনেরা পর্দায় চলার চেষ্টা করেন, আরাম কাজ ছেড়ে দেন। যুবকেরা আল্লাহর হুকুম মতো চলেন, দেখবেন ভূমিকম্প আল্লাহ আমাদেরকে দিবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।